সো আমাদের ছোটবেলার মেমোরি, ছোটবেলাকে যে আমাদের ছোটবেলায় যে আমাদেরকে হাজারবার কান্দাইছে আমাদের সুপার ফিকশন ভাই। সে আচ্ছা, আচ্ছা। এখানে আরেকটা টপিক আছে। হ্যাঁ। ওই যে রিসেন্টলি যে ভাইরাল হলো কসপ্লে নিয়ে, হুম, কি এটা কে? বলতে কোনটা? নিছিলাম। অবন্তি। ও আচ্ছা আচ্ছা, ও হিনাতা কসপ্লেয়ার হিনাতা কসপ্লেয়ার হিনাতা ও হ্যাঁ হ্যাঁ হিনাতা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটার হুম, ফুল হুম। কনটেক্সট জানি না, আমি উপরে উপরে জানি। ফেরদৌস ভাই হয়তো অনেক কিছু জানেন, একটু বলেন। একটু ফেরদৌস এক্সপ্লেন ভাই করতে ফেরদৌস, আমি স্টোরি একটু স্টোরি শুনি, বল। আমি ঠিক অত ফুল জানি না। কাহিনীটা কি? হ্যাঁ, আমি যতটুকু দেখছি ওই মেয়েটা এমনিতে নর্মালি ওর প্রোফাইলে বিভিন্ন রকমের কসপ্লে করে ছবি ছাড়ে রেগুলারলি। তো অনেকে রিসেন্টলি হিনাতার একটা কসপ্লে করছে বাংলাদেশি স্টাইলের শাড়ি পরে। মানে নর্মালি যদি হিনাতার কসপ্লে করে, হিনাতা তো কখনো শাড়ি পরবে না, তাই না? মানে বাঙালি স্টাইলে শাড়ি পরে করছে। কিন্তু ওইখানে হয়তো আমার কাছে যেটা মনে হয়েছে, একটা জিনিস যেটা মানুষের কাছে ট্রিগার করছে, একটু খোলা হয়ে বললাম, ও যে ব্লাউজটা পরছে সেটা হলো ওই যে নেট টাইপের কাপড় থাকে না, হুম, হুম, হ্যাঁ হুম। হ্যাঁ ট্রান্সপারেন্ট হ্যাঁ দেখা হ্যাঁ, যায়। তো চিত্র ওইটা, হ্যাঁ ওই টাইপের, সি থ্রু। ওইটা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো চিত্র। ওই টাইপের ছিল। তো ওইটার ভিতর দিয়ে ওর আবার ভিতরে ব্রাটাও দেখা যাচ্ছিল। ঠিক আছে, এটা দেখে এটা এখনো ছেলেদের কাছে অনেকে, মানে ছেলেরা তেমন কিছু বলে নাই বা অনেকে, কিন্তু মেয়েরা ট্রিগার হয়েছে বেশি, ঠিক আছে। হ্যাঁ, মেয়েরা ট্রিগার্ড হয়ে এখানে বলতেছে যে অনেকে মনে করছে যে ও হয়তো কোনো কসপ্লে কম্পিটিশনের জন্য করছে। তো এটা বলে লাইকস যে করার জন্য। এই মানে আবার বলছে যে এই মানে কসপ্লে করছে ঠিক আছে, কিন্তু এই পর্যায়ে নিচু পর্যায়ে নেমে যাবে বা হ্যান ত্যান। আর ওই মেয়েটা এমনিতে আহ এক- মানে একটু ফ্রিলি কসপ্লে করে বলতে পারো। তো হচ্ছে। হ্যাঁ, হুম। মানে যেটা বোঝাতে চাচ্ছি, তো এখানে মেনলি এটা যদি বাংলাদেশি কালচারের জায়গায় যদি মানে একটু ফরেন কান্ট্রিতে হতো তাহলে কেউই কিছু বলতো না, একদমই নর্মাল কসপ্লে। ফরেনে তো ফুল ওপেন ভাই, তুই কিছু দিয়েছিলি মনে আছে? ফরেনে না অ্যাপ্রিসিয়েট করতো। না একদম নর্মাল, না অত ইয়ার ওইরকম না, কিন্তু একদমই নর্মাল। কিন্তু বাংলাদেশি লোকের কারণে এখন এই জিনিসটাকে আরো বেশি টেনে নিয়েছে। আর জিনিসটা যেহেতু যদি নর্মাল শাড়ি পরে যদি কেউ ছবি ছাড়তো তাহলে কিন্তু এত কিছু বলতো না, কসপ্লে করছে দেখে এই জিনিসটা আরো বেশি টানতেছে। এটা আমি এই ইয়া করি তারপরে যে আবার ওর ছবি নিয়ে মিম বানাই দিছে। বাংলাদেশি হিনাতা লিখে বিভিন্ন গ্রুপে ছাড়তেছে। হুম, হুম, তো হুম। এইটা থেকে এই জিনিসটা আরো বেশি ছড়াইছে। আর তারপরে অনেক মেয়েরা, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি, বিশেষ করে মেয়েরাই কমেন্টের মধ্যে আমিও মেয়েরাই মেয়েরাই দেখছি কমেন্টে বেশিরভাগ। অনেক খারাপ খারাপ কথা বলছে, যেগুলো আসলে নর্মালি যদি কোনো একটা মেয়ে দেখে তাহলে ওটা টলারেট করার মতো না। তারপর ওর পোস্ট শেয়ার করে অনেক বাজে বাজে জিনিস ক্যাপশনে লিখে ছাড়ছে। আচ্ছা, তো এই জন্য আমি ও ৩ টা একটা, কথা ওই বলবো। জন্য একটু ট্রিগার হয়ে লেখছিল যে আমি হয়তো লিগাল স্টেপ নিবো বা হ্যান ত্যান। তো ওইটা নিয়েও, ওই পোস্টটা নিয়েও আবার অনেকে বিভিন্ন রকমের খারাপ খারাপ দেখলাম কথা দিয়ে শুরু আর্টিকেল, করছে। ওটার উপর আবার আর্টিকেল, ওটারে আবার হ্যাঁ, কোট হুম। করে আরেক আর্টিকেল। তো এমনিতে এখন এত কিছু হওয়ার পরে ওই মেয়েটা ওই যে লিগ্যাল অ্যাকশন যে নিবে ওইটার পোস্টটা ডিলিট করে দিছে। আচ্ছা, তো কিন্তু এটা নিয়ে আমি এখন ৩ টা আবার কথা অনেক বলবো। এখানে অনেকে আবার একটা এখনো বলেন বলেন পাবলিকে বলেন বলেন পাবলিকে বলেন। বলতেছে, পাবলিক কথা বলতেছে যে ওর আইডিটা কিন্তু আবার প্রাইভেট না, পাবলিক করা। হুম। পাবলিক করা দেখে ওর ছবি মানুষ শেয়ার করবেই বা দেখবে বা হুম 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 বা হুম। রিয়াক্ট করবে। তো এইখানে আসলে আহ ওই মেয়েটা যে ট্রিগার হয়ে গেছে না, বলছে ল মানে লিগালি নেবে, অ্যাকশন নেবে। তো এই জিনিসটাও নিয়ে আবার অনেকে ট্রিগার হয়েছে যে যেহেতু আইডি পাবলিক, তো এখানে সমস্যা কি। আমি এটা এটা নিয়ে সাপোর্ট করি। হ্যাঁ। আই থিংক পাবলিক থাকলে একটু ক্রিটিসিজম নেওয়ার শক্তি রাখতে হয়, মানে হুম, হুম। অবভিয়াসলি হুম। তোকে আর এখনো আরেকটা বলতে আরেকটা জিনিস কি, এটা কিন্তু প্রথমবার না, এর আগেও এই 2023-ও ওকে নিয়ে ওকে ওকে নিয়েই এরকম আরো হয়েছে, কারণ ওর কসপ্লে গুলো একটু অন্যরকম হয়, মানে যেরকমটা বলতে আছে, মানে ও একটু ফ্রিলি কসপ্লে করে, যেটা দেখে আমার মনে হলো যদি এটা আচ্ছা, তো বাংলাদেশের কালচার, বাংলাদেশি লোকের কারণে। একটু বলতে দে ভাই, একটু আচ্ছা বলতে দে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আমি ফ্রি। আমি ৩ টা কথা বলবো। ফার্স্ট কথা সেটা হচ্ছে যে যদি এমন একটা, এখন সে কিন্তু জানে, কনফার্ম জানে যে হুম আমি যদি এরকম ছবি দেই কন্ট্রোভার্সি হবেই হবে যদি হুম কোনো গ্রুপের মধ্যে যায়। তো এরকম যদি কন্ট্রোভার্সিয়াল তুমি যদি কোনো কিছু করো, এমন না তোমার করতে কেউ না করতেছে, কেউ না করতেছে না, যদি করো তাহলে ক্রিটিসিজম যেটা আসবে ওটা নেওয়ার মতো মনোবল থাকবে। আর যদি দেখো যে একদম এক্সট্রিম চলে গেছে, হ্যাঁ, যে তোমাকে বা তোমার ফ্যামিলি টেনে নিয়ে আসছে, ওই টাইমে তুমি সাইবার বুলিং হিসাবে তুমি লিগ্যাল নিতে পারবা।
মানে লিগাল স্টেপ নিতে পারবা, যে যেটাই বলুক, পাবলিক বলুক, যেটাই বলুক, কোনো সমস্যা হবে না। ওটাকে সাইবার বুলিং এর আন্ডারেই পড়ে, কারণ সাইবার বুলি তো যার প্রোফাইল প্রাইভেট করা হয় তার জীবনে সাইবার বুলি হবে না, সাইবার বুলি প্রোফাইল পাবলিক করা থাকে। এইগুলো একটা। আর সেকেন্ড হইতেছে হলো যে কমেন্টের মধ্যে দেখছি না বেশিরভাগ যেটা মেয়ে, এটা খুব ফানি। কমেন্টের মধ্যে 3 ধরনের অডিয়েন্স আছে। এক, যারা আমার মতন পোলাপান, যে এই পোস্টটা দেখার পরে আর নিজের বন্ধুদেরকে মেনশন দিছে কমেন্টের মধ্যে, এগুলো এক নাম্বার পাবলিক। সেকেন্ড নাম্বার পাবলিক হইতেছিল আমাদের মেয়েগুলা, যে অনেক আছে জেলাস, তারা হুম। এক এক সঙ্গে মেনশন করে অনেক খারাপ কথাবার্তা বলছে, আমার নিজেরই খারাপ লাগতেছিল যে এরকম কথাবার্তা বলতে পারে। আর থার্ড নাম্বার হইতেছিল যারা অ্যানিমে কমিউনিটির মধ্যে বিলং করে না, বাট ভুল করে আইসা পড়ছে, সেটা ছিল আমাদের মুরব্বীরা। কমেন্টের মধ্যে আইসা তাদের এরা হচ্ছে গেমার। প্রোফাইলের মধ্যে যে তাদের এনআইডি কার্ডের ছবিটা দেওয়া থাকবে, লাল কালার একটা দাড়ি থাকবে, মাথায় টুপি দিয়ে তারা তাদের জ্ঞান দিবে, অনেক বলবে যে আমাদের এই নতুন জেনারেশন আমাদের যে কালচার আছে সেটাকে নষ্ট করে ফেলছে, এই অনেক কথাবার্তা, যে এখন যদি যুদ্ধ হইতো তাহলে আমাদের স্বাধীন হতো না, এরকম অনেক কথাবার্তা বলে। তো এই কমেন্ট সেকশনের জিনিসটা আমাদের গেল। তো আরেকটা গ্রুপ আছে 4 নাম্বার, মানে স্প্যামার, কি জানি, মানে মা বাবাকে কি ভালোবাসে, তারপরে মানে ওরকম ইসলামিক কমেন্ট বা এরকম কিছু, এত এই জায়গায় এই কমেন্ট আসছে কই থাকে ভাই, আমি অবাক হয়ে যাই। আমি বলি, কোন মুভি ধরেন সাকিব খানের মুভি ট্রেলার পাইছে, হ্যাঁ, নিচে আসবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়াপ, 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 ইয়াপ। আমরা কে কে আল্লাহর বান্দা, সবাই নিচে তারপরে এরকম কিছু কোন জায়গায় দেখছি এই জিনিসটা সবচেয়ে বেশি দেখছি হলো এটিসির কমেন্টের মধ্যে। এটিসি যারা মোবাইল ফোন রিভিউ করে, বুঝছি, তাদের চিনছি। কমেন্টে যে প্রথম কমেন্টে দেখি যে আল্লাহকে ভালোবাসলে কমেন্টে লাইক করবে। ভাই এটা আর কি শুনো না, জিনিসটা এমন অ্যাভয়েডও করা যায় না। আমি অ্যাভয়েড করি, আমি জানি এটা করলে আমি আমার আঙ্গুল দেওয়াই লাগে, এমন কোনো কিছু না, আঙ্গুল দেওয়াই লাগে। এটা না করলে যে আল্লাহ আমারে গজব দিবে এমন কোনো কিছু না, ঠিক আছে? আরে bro, এইটা আমি বলি এইটা আমাদের সময় শুরু হয়েছে, বুঝলা ফেরদৌস? মনে আছে পরীক্ষার সময় এই মেসেজটা 10 জনের কাছে শেয়ার না করলে তুমি পরীক্ষা ফেল করবা, বা এরকম উইয়ার্ড মেসেজ আসতো। ও ম্যান, আমাদের সময় শুরু হয়েছে, আমার মনে পড়ে এটা। ওখান থেকে ফেসবুকে সব চলে গেছে। ও আল্লাহ। কি দিন ছিল। তো ঠিক আমার আছে, হ্যাঁ তোমার কয়টা বাকি? থার্ড পয়েন্ট। আমার থার্ড পয়েন্ট হইতেছে হলো যে পয়েন্ট ছিল, হ্যাঁ, কসপ্লে জিনিসটা যে ছিল। তো আমি আমাদের যখন ওই যে এই এইর যে ইভেন্টটাতে আমরা গেছিলাম, তাই না? এইর ইভেন্টটা একটা নিউজ চ্যানেল কভার করছিল, কি যেন ঢাকা ট্রিবিউট নাকি যেন একটা নিউজ পেজ ছিল ফেসবুকে। তো তাদের ভিডিওটা আমি তাদেরকে দেখছি, তাদের ক্যামেরা ক্রু আমি দেখছিলাম, ওটা মনে ছিল না আমার। পরে বাসায় এসে আমি তো ভিডিও দিছিলাম, ভিডিও দেওয়ার পরে আমি দেখলাম যে ওখানে ওদের ভিডিওটা আমার অটোমেটিক রেকমেন্ডেশন আসছে, তো আমি এই নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম। তো আমি দেখলাম কমেন্টের নিচে, আমি দেখলাম হ্যাঁ অনেকে অনেক গালাজ করতেছিল। এখন এখন আমি একটা জিনিস বলি, তোমরা যারা জিনিস, এটা এটা নর্মাল, টোটালি নর্মাল, কারণ এটা নিয়ে আমি একটা রিসার্চ করছিলাম 2011-12 সাল বা 13 সালের দিকে, যখন পপ কালচার বাংলাদেশের প্রথমবারের মতন আসলো। অ্যানিমে না, পপ কালচার বলতে সুপারম্যান, তারপর স্পাইডারম্যান, এই হইতেছে হলো এই যে অ্যাভেঞ্জার্স এর মাধ্যমে বলতে পারে, মার্ভেল অ্যাভেঞ্জার্স যে কমিকের পপুলার যে হওয়া শুরু করলো। হ্যাঁ, popular। তো ওই টাইমে এই 11-12 সালের দিকে আমাদের আমাদের দেশে মনে হয় প্রথম কমিকন মনে হয় ওই টাইমের মধ্যে হয়েছিল, 12-13-14 সালের মধ্যে। তো ওই টাইমে অনেকে স্পাইডারম্যানের পোশাক আশাক পরে গেছিল, তারপর মেয়েদের মধ্যে অনেক অনেক ফিমেল যেসব ক্যারেক্টার গুলো আছে মার্বেল, হ্যাঁ, ওয়ান্ডার ওম্যান ওই টাইমে তো পপুলার ছিল। ওয়ান্ডার ওম্যান না, ওয়ান্ডার ওয়ান্ডার বের হয়েছিল, আম, বেরই তো হয়নি ওয়ান্ডার। বারুতে বের না, প্রথমটা ছিল না, কারণ আমাদের তো পপ কালচার ওই টাইমে তো ওটা নিয়ে ঠিক না, টপিক অন্য কথা। কমিক অ্যানিমেটেড থাকতো না, আমাদের তো ব্যাটম্যান পপুলার হয়েছে অ্যানিমেটেড সিরিজ দিয়ে সিএন এর মধ্যে রবিবারে দেখা জাস্টিস লিগ, ওটা দিয়ে তো আমাদের পপুলার হয়েছে সবগুলা। তো ওখানে আমি দেখছিলাম এই পোস্টগুলোর মধ্যে ওই টাইমেও মানুষ কমেন্টের মধ্যে বলতেছিল যে এই সব আইনা আমেরিকান কালচার দেশে আইনা, দেশে কালচার ধ্বংস হয়ে যেতেছে। তো ওই টাইমে আমেরিকান কালচার ছিল, এখন জাপানিজ কালচার আছে। তো এইটা থাকবে, এটা ধীরে ধীরে মানুষ অ্যাডাপ্ট করে ফেলবে, তখন এটা কমপ্লিটলি নিউট্রিলাইজ হয়ে যাবে। তো এই কমেন্ট করে অনেকে বলতেছে যে আমি আর তাহলে এখানে যাব না, আমি কসপ্লে করবো না, এটা করবো না। আবার অনেকে বলে যে এসব ফালতু, বিদেশের মতো জিন্দেগি দিতে পারবে না। এখন একটা জিনিস তো শুরু হবে একটা স্টেপ থেকে, কারণ কেউই তো একটা প্রথম প্রজেক্ট থেকে 1 কোটি টাকা দিয়ে শুরু করবে না। একটু বাজেট লো রেখে শুরুতে ইনিশিয়াল স্টেজ একটু বাজেট একটু কমই থাকবে, পরে ধীরে ধীরে যখন কমিউনিটি একটু গ্রো করবে, একটা পয়েন্টের মধ্যে যাবে, তখন আমাদের সেটা লার্জ স্কেলে করা হবে। 2-3 দিন ধরে আমাদের একটা অ্যানিমে কন হইতে পারে ফিউচারের মধ্যে। এখন অ্যানিমে, এখন এই যে কমিকন যেটা আছে, কমিকনের জেনারেশন হলো 2টা।
এক হলো আমরা যারা কারেন্টলি আছে, আরেকটা হলো আমাদের আগের জেনারেশন যারা আছে তারা মিলেনিয়াল মনে বলে, আমাদের জেনজি, আমি আর টিজে ভাই মানে জেনজিতে, আর আমাদের আগেরটা ছিল মিলেনিয়াল। তো এই দুই জেনারেশনের জন্য হইতেছে হইলে কমিকনটা পপুলার ছিল বাংলাদেশে, তাই কমিকন এখন আমরা দেখি যে এই মার্ভেল, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকার জামা কাপড় রাস্তার মধ্যে বিক্রি হয়। আর অ্যানিমেটা হইতেছে শুধু জেন জিদের মাঝখানে পপুলার। তো আমাদের যখন একটা জেনারেশন আসবে আবার অ্যালফা, আমাদের পরেরটা, তোমরা যারা জানো না সমস্যা নেই, মানে আমাদের পরের জেনারেশন, তখন যে আমরা যখন বড় হয়ে যাবো, দেখ আমরা মানে আমি আর টিজে ভাই যখন আমাদের এরকম একটা অথরিটি হওয়ার মতো, মানে আমাদের বয়সে যারা আছে যারা এরকম অথরিটি পাওয়ার মতো পাওয়ার থাকবে, অলরেডি অনেকের আছে, বা যখন আরেকটু বেশি স্টেবল হবে, তখন হয়তো এরকম বড় বড় কোলাবোরেশন করা পসিবল হবে। তো ওই টাইমে হয়তো ইন্টারন্যাশনাল মানে যেটা থাকে এরকম করা যেতে পারে, বাট এখন এরকম একটা শুরুর দিকে এরকম একটা লো স্টেজের মধ্যেই থাকবে। আর এই যে পপ কালচারের জিনিসটা না, এখন এখন আমি যদি একটা জায়গার মধ্যে যাই, যে জায়গা আমাদের, আমি ওই যে কি বলে ওটাকে, আমি যদি একটা গানের কনসার্টে যাই, মনে করেন আমি বাউল শিল্পীতে গেলাম, আমি যদি বাউল শিল্পীতে যাই, আমি কি বাংলাদেশে যে আমাদের মডার্ন মিউজিক আছে, আমি কি মডার্ন মিউজিকের স্বাদটাকে ওই জায়গায় পাবো? অথবা আমি যদি বলি, আমি যদি বাংলাদেশের ব্যান্ডের যে মিউজিক গুলো হয় ওখানে গেলে, আমাদের যে অরিজিনাল ওজি যে বাংলাদেশের কালচারাল যে মিউজিক গুলো আছে, যেরকম লালন লালন ফকিরের আছে, রবীন্দ্রনাথের আছে, ওইসব মিউজিক গুলো কি পাবো না তো। বাট আমরা কিন্তু বাংলার মধ্যে যে ব্যান্ডটা আছে, যেরকম জেমস আছে, আইব বাচ্চু আছে, তাদের কনসার্ট কিন্তু আমরা এখন গ্রহণ করে নিছি। শুরুর দিকে অনেকে বলতে এটা বাংলা গান না, এটা বাংলা গানের নামে কলঙ্ক, একসেপ্ট করে ফেলছি। তো এই একসেপ্টেন্সটা আসবে, এটা জাস্ট একটু অপেক্ষা টাইম করতে লাগবে, একটু হালকা টাইম লাগবে। হালকা টাইম লাগবে। আমি অনেকক্ষণ কথা বলছি, সব পয়েন্ট শেষ, এখন যে যারা Okay. বলতে ওকে, ব্যাক টু ওয়ান পিস। One 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 Piece, no. না এখানে এক আমাদের মিনিট, যে এই জায়গায় চারজন আছে, সবাই তো ওয়ান পিসের, রাইট? অবশ্যই ভাই শুনে, আচ্ছা, আচ্ছা, আমি শোনো, একটা শোনো। ডিক্লারেশন নম্বরে দিয়ে আছে। দিই, লাস্ট এপিসোড বের হলে সবাই একসাথে দেখবা। আমি তো ওই ভাবতেছি যে- এক মাস সন্ন্যাসী হয়ে যাবো।